বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মাইনুল ইসলাম রুমি স্যার তোমাদের মাঝে হাজির হয়েছি যথারীতি। এই করোনাময় মুহূর্তে যারা সুস্থ আছি আমরা সবাই আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি এবং নিয়মিত নামাজ পড়ব এবং শুকরিয়া আদায় করব। আর যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করব যাতে তারা সুস্থ হয়ে যান খুব তাড়াতাড়ি এবং এই দুর্যোগ মুহূর্ত থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইব। বরাবরের মতো আমিও তোমাদের জন্য হাজির হয়েছি আজকে নবম ও দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিতের 10.1 অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অধ্যায় 10, 1 এবং 2 দুইটা অধ্যায়, কিন্তু আমি যেভাবে আলোচনা করতেছি পুরো দুইটা অধ্যায় একই সাথে শেষ করব। আজকে তার তৃতীয় অংশ। তো বিগত ক্লাসে আমি মোটামুটি সূত্র প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং সর্বশেষে বলেছিলাম যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা নির্ণয় করি দ্বিপদী বিস্তৃতির সহগ। দ্বিপদী বিস্তৃতির সহগ যদি নির্ণয় করি এটা প্যাসকেলের সূত্র দ্বারা নির্ণয় করতে পারি, কিন্তু একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়। কারণ হলো আমরা বলি যে আমরা জানি n হলো ঘাত, যেমন a প্লাস বি পাওয়ার যদি হয় 5, এটার যদি বিস্তৃতি করতে যায় তাহলে আমাদের এই a প্লাস বি হোল পাওয়ার 4 এটা জানতে হবে। আবার যদি a প্লাস পাওয়ার 4 জানতে চাই তাহলে পাওয়ার 3 এটার আমাদের জানতে হবে। তো দেখা গেল যে আমাদের আস্তে আস্তে একেবারে প্রথম থেকে, যেমন প্যাসকেলের সূত্রটা হলো এটা, আমরা জানি যে n এর মান, n মানে হলো পাওয়ার বা ঘাত, যদি 0 হয় পদ সংখ্যা হয় একটা এবং n এর মান যদি অন হয় পদ সংখ্যা হয় 2, তার মানে n এর মান পাওয়ার যদি যত হবে তার থেকে পদ সংখ্যা একটা বেশি হবে। এবং দেখো এই 4 এরটা যাদের n সমান পাওয়ার 4 তখন পদ সংখ্যা হলো 5টা, কিন্তু এই 4 এর সহগ যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদের 3 এর সহগগুলো জানতে হবে, আবার 3টা জানতে গেলে 2 এরটা জানতে হবে। এভাবে দেখা গেল পুরোটা আমাদের জানতে হয়। তো যাই হোক, হঠাৎ করে যদি আমাদের বলে n এর মান, উপরে পাওয়ারের মান যদি হয় 10, 20, 30 এভাবে যদি হঠাৎ করে বলে দেয়, তখন আমাদের দেখা গেল যে পিছনে যত 0 থেকে শুরু হয়েছে সবগুলো আমাদের জানতে হবে। তো এটা আমাদের আসলে একটু সমস্যা, আমাদের পরীক্ষার খাতায় যদি চলে আসে তখন এটা নির্ণয় করাটা খুবই সমস্যা। যার জন্য দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। সেই সূত্রটা আমাদের কিভাবে, আমরা নতুন একটা চিহ্ন ব্যবহার করব, যেটা আমরা অনেকে হয়তো বা জেনেও থাকবে, না জেনে থাকলে আমরা একটু পরিচিত হয়নি। যেমন n এবং r, এটা একটা নতুন একটা চিহ্ন। এই চিহ্নটা দ্বারা, এটা দ্বারা অবশ্য আমরা 9, 10-এ করব, কিন্তু 9, 10-এ আর পরের অধ্যায় 10.2-এ যখন করব তখন আমাদের সেটা চলে যাবে এভাবে। দেখো এটা আর এটা একই, দুইটা একই রকম, দুইটার কাজ। এখানে সি মানে কম্বিনেশন, মানে তুলনা। জাস্ট এই তুলনাটা কেমন, যেমন আমি যদি একটা চিন্তা করি যে কোনো একটা বেঞ্চ, স্কুলের একটা বেঞ্চ, সেখানে 2 জন বসতে পারবে, কোনো একটা বেঞ্চে 2 জন বসতে পারবে, কিন্তু আমাদের স্টুডেন্ট মানে ছাত্র সংখ্যা আছে 5 জন। কতভাবে আমি সাজাতে পারবো? যেমন 5 জনকে আমি 2টা বেঞ্চে বসাবো, কিন্তু এরকম হবে, প্রথম জনকে পাঠালাম, এরপরে দ্বিতীয় জনকে পাঠালাম, এটা একভাবে বসলো। আবার যদি বললাম যে না, আমি প্রথম জনই রাখবো কিন্তু এখানে রাখবো তৃতীয় জন, আবার বলবো যে না, আমি প্রথম জনই রাখলাম কিন্তু চতুর্থ জন, এভাবে বলতে গেলে, আবার যদি বলি যে না, দ্বিতীয় জন থাকবে এখানে তৃতীয় জন, এভাবে করলে আমি অসংখ্যভাবে সাজাতে পারবো। আমি এইভাবে বিস্তারিত আলোচনায় যাব না, কারণ ইন্টারমিডিয়েট উঠলে তোমার এই বড় আলোচনা হবে। আমরা সঠিকভাবে অন্তত, যেহেতু আমাদের প্রয়োজন সহগটা জানা, আমরা ওইটুকুই জানি। বিস্তারিত আলোচনা আরও পরে উপরের শ্রেণীতে বুঝতে পারবে, কারণ এই আলোচনাটা আমাদের এখানে অত বেশি প্রয়োজন নেই। যাই হোক, আমি এতটুকু বুঝলাম যে এই চিহ্নটা দ্বারা আমরা এটার কিছুটা অংশ বুঝব।
তো তাহলে এইটা দ্বারা আমরা কিভাবে আরো কিছু সামনে আগানো যায় সেটা একটু দেখি। তো এখন যদি এইটা আমরা এই যে এন দ্বারা কি বুঝাবো, এন দ্বারা আমরা জানি যে পাওয়ার বা ঘাত বুঝবো আমরা এই দ্বিপদের যে উপরে যে পাওয়ার এইগুলোকে এন দ্বারা, আর আর দ্বারা হবে পদ সংখ্যা। আমরা জানি এখানে আর যত থাকবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে, আমরা উপরে এন যত থাকবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। এখন এটা একটু আমরা এটা কিভাবে ভাঙতে হয় সেটা একটু দেখি। যেমন আমরা যদি উপরে বলি যেহেতু পাওয়ার এখানে 5 দিলাম, তো এখানে হবে আর এর মানটা হতে পারে এখন কততম পদ সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি প্রথম পদ নির্ণয় করি তার মানে তখন হবে 0, কারণ আমরা এন এর মান 0 হলেই প্রথম, তাহলে এন এর মান 0, তো তখন এটা হবে 1, এটার মান 1। এখানে যা থাকুক পাওয়ার যা থাকুক যদি পদ সংখ্যার জায়গায় 0 হয় তার মানে তার মান 1 হবে। এখানে যদি 100 থাকে আর এখানে যদি 0 থাকে তার মানে 1। বুঝতে হবে যেটা প্রথম পদের সহগ, আর আমরা জানি প্রথম পদ এবং শেষ পদের সহগ সবসময় 1 হয়। তো এখানে 5, এরপরে যদি আমরা বলি যে 1, তাহলে হবে 5 হবে। কিভাবে হয় সেটা দেখি। এটা আসলে ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা যায় আমাদের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কথাটা হলো একটু আমরা বলি যে যদি 2 বলি, ফ্যাক্টোরিয়াল কথাটা হবে এভাবে 5 এবং 1, তো n হলো 5, এটা কয়টা পদ? 2টা পদ, কিন্তু সহগ হবে এভাবে। এটা কততম পদ? এটা দ্বিতীয় পদের সহগ। এটা হচ্ছে প্রথম পদের সহগ, এটা হচ্ছে দ্বিতীয় পদের সহগ। তো সহগ করলে দেখা গেল এখানে 5 হবে। এবারে এটা হচ্ছে তৃতীয় পদের সহগ। আমরা জানি 0 থেকে 1 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে তৃতীয় এখানে পদ সংখ্যা লেখা 2, কিন্তু আমাদের এটা কততম পদের সহগ? 3 নম্বর পদের সহগ। তাহলে এখানে এটা হবে এইভাবে, মূলত হবে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল এবং 5 - 2 ফ্যাক্টোরিয়াল। বিষয়টা হবে এভাবে। কিন্তু আমরা এটা করতে গেলেও অনেক ঝামেলা, তার থেকে আরেকটু সহজভাবে করি। যেমন এখানে পদ সংখ্যা আমরা কত লেখা? 2 লেখা। তো আমরা উপরে করব কি 5 ফ্যাক্টোরিয়াল কথাটা হলো 1 থেকে 5 পর্যন্ত গুণ, কিন্তু এখানে হবে এরভাবে 5, একটা কম 4, আর এখানে যেহেতু 2 আছে তার মানে 1 থেকে 2 পর্যন্ত। আমরা এভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। তারপর কাটাকাটি করলে 2, 5 দোকানে 10। আমরা আরেকটু করি, তাহলে আরেকটু আরেকটু যদি জানতে চাই তাহলে হবে, আমি যদি 5 এবং 4 জানি তাহলে হবে কেমন? এখানে কি 4 আছে, তার মানে এখানে 4টা ধাপ আমরা কমবে। তার মানে প্রথমটা 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। দেখো এখানে 4 ছিল, এই জন্য 4টা ধাপ করে কমে গেছে। আর এখানে 4 আছে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত গুণ। আমরা এভাবে নির্ণয় করতে পারি। তোমরা ক্যালকুলেটরও বের করা সহজ। ক্যালকুলেটরে সি নামের একটা অপশন আছে, যেখানে প্রথম বসাবো 5, তারপরে সি ক্লিক করব, তারপরে আমরা 4 লিখবো, তাহলে আমরা মান সরাসরি চলে আসবে। কিন্তু অনেক সময় ক্যালকুলেটর হাতের কাছে যদি না থাকে তখন ক্যালকুলেটরে আমরা সহজে বের করার নিয়ম হলো এটা। তো এইভাবে কাটাকাটি করলে আমরা যা হবে, দেখা গেল 5 1 5, দেখা গেল এখানে 5 এর 4 হবে 4। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি সহগটা। তো দেখবে যে এইভাবে আমরা খুব সহজে সহগটা নির্ণয় করতে পারি। তো আমরা একটা উদাহরণ হিসাবে একটা আলোচনা করি। একটা উদাহরণ আমরা আলোচনা করি, দেখি তাতে তোমরা খুব সহজে বুঝতে পারবে। মেইন বইয়ের অনুশীলনীর 3 নং এ বলছে যে বিস্তৃতি 4টি পদ নির্ণয় করতে বলছে। এটার 4টি পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা যে কয়টি পদ নির্ণয় করি না কেন, কিন্তু আমাদের ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন প্রথম পদের সহগ হলো
উপরে n 0 হয়, কিন্তু আমাদের n এর মান কত এখানে 8, তাহলে 8 0 আসবে। এবং আমাদের মনে আছে যে প্রথম পদের মান আস্তে আস্তে করে প্রত্যেকটা পদে কমতে থাকবে এবং দ্বিতীয় পদটা আস্তে আস্তে করে পদের ঘাতের সংখ্যা বাড়তে থাকবে। তো এখানে হবে ইন্টু 1 এর উপরে 8 এবং দ্বিতীয় পদ আছে এক্স স্কোয়ার এর উপরে 0। একইভাবে 8, তারপরে দ্বিতীয় পদ হবে সহগ হবে 8 1 এবং অনের ঘাত একটা করে কমবে, তার মানে 7, এরপরে এক্স স্কোয়ার একটা করে 0 আছে, এখানে 1 হবে। একইভাবে আস্তে আস্তে আরও সামনের দিকে যাব, 8 2 তৃতীয় পদের সহগ এবং 1 হবে, আরও একটা করে কমবে 6 হবে এবং এক্সের সহগ 1 আছে, এখানে 2 হবে। এখন আমাদের একটা পদ, দুটো, তিনটা পদ হলো, আর একটু বাড়াই দেখি 8 3 এবং 5 একটা কমলো, আর এই দ্বিতীয় পদের ঘাত একটা করে বাড়বে। তো এরকম করে সামনের দিকে আগাবে এবং সর্বশেষ পদটা হবে 8, এই সহগটা হবে এরকম এবং এইটা হবে 0 এবং এক্স স্কোয়ারটা ওই যে 8 হয়ে যাবে। আমাদের সর্বশেষ পদটা এটা হবে, কিন্তু আমাদের এখানে সর্বশেষ পদ চাই নাই, কিন্তু তারপর তোমাদের সুবিধার্থে আমি দেখালাম। এখন এটাকে আমরা কিভাবে ভাঙাই? আমরা দেখো এই 8 0 এর মান 1 আমরা আগে থেকেই একটু দেখেছিলাম। তো এটা যদি 1 হয়, 1 এর উপরে পাওয়ার যদি 8 দেই তাতেও 1 হবে, আবার এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 0 সেটার মানও 1। তার আমরা দেখা গেলো প্রত্যেকটার মান এখানে 1, তো সেই হিসাবে 1 হবে প্লাস 8 1। আমরা জানি কি 8 1 এর মান হলো 8 এবং 1 এর উপরে পাওয়ার যদি 7 দেয় তাতে 1ই থাকবে এবং এক্স স্কোয়ারের উপরে 1, তার মানে এক্স স্কোয়ার। আমরা দ্বিতীয় পদ পেয়ে গেলাম। এবার তৃতীয় পদ 8 2, তাহলে এটাকে কি করব মনে আছে সবার? 2 আছে, তার মানে 2 ধাপ আগাবো, 8 × 7, আর নিচে আগাবো 1 থেকে 2। একইভাবে সামনের দিকে যাই, এখানে 1 এর উপরে 6 আছে, তার মানে এটাতে বোঝা যাবে 1। এরপরে এক্স স্কোয়ারের উপরে পাওয়ার স্কোয়ার আছে, তার মানে হবে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে পাওয়ার 4 প্লাস তৃতীয় পদ। এটা হবে কেমন? এটার 3টা ধাপ আমার আগাতে হবে, 8 7 6 এবং 3 আছে, তার মানে 1 2 3 এবং 1 এর উপরে 5, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ারের উপরে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, এরকম করে প্লাস অসীম পর্যন্ত, ওই অসীম বলতে এটা পর্যন্ত আঁকাবে। তো এটাকে যদি ভাঙাই দেখায় তাহলে হবে 8 1 8 হবে, এটা করলে 1 হবে, কারণ হলো 8 7 6 5 4 3 2 1 আর 8 নিচে, তার মানে 1 থেকে 8 পর্যন্ত। এটা 1 আর এই এক্স টু দি পাওয়ার 8 দ্বিগুণে 16 এরকম হবে। তো এটা করলে দেখা যাবে যে এটা 1 হবে, এটা হবে 8 এক্স স্কোয়ার প্লাস এটা হবে, আমরা কাটাকাটি যদি করি তাহলে কেমন হবে 4 4 7 28, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা একটু কাটাকাটি করি দেখি, এটা 4 4 দুগুণে 8 4 7 28, 4 দুগুণে 8 7 8 56। এরপরে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এরকম করতে করতে যাই, শেষে গিয়ে আমরা প্লাস যদি এই শেষ পদটা ধরি তাহলে এটা সব কাটা যাবে, তার মানে আমরা সব কাটা যাবে, একেবারে 1 থেকে সব কাটা যায়, তাহলে শুধু থাকে এক্স টু দি পাওয়ার 16। দেখো আমাদের এখানে 4টা পদ নির্ণয় করতে বলছে, আমি তোমাদের সুবিধার্থে শেষের পদটা একটু নির্ণয় করে দিলাম। তো দেখা গেল যে এখন দেখো সহগ এরকম হয়ে গেল খুব সহজে। আমাদের এই এক্স টু দি পাওয়ার 7 এর বিষয়টা আমাদের জানতে আর হলো না, যার কারণে
আমরা অতি সহজে ওই প্যাসকেলের ত্রিভুজ সূত্রটার আর প্রয়োজন হলো না, বা এর আগের সহগগুলো আমাদের জানাটা প্রয়োজন হলো না। যেটা এক্স্যাক্টলি যেটার কথা বলছি আমরা সেটাই খুব সহজে নির্ণয় করব। তো আমরা জানি যে এই দ্বিপদী বিস্তৃতির এই সহগ দিয়েই আমরা সবসময় করব। কিন্তু যদি পরীক্ষায় উল্লেখ করে দেয় যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে করো, তখন কিন্তু তোমাদের অবশ্যই প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করতেই হবে। আর যদি কিছু না বলে, তোমরা সহজে এই দ্বিপদী বিস্তৃতির সহগ দিয়ে খুব সহজে নির্ণয় করতে পারবে। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পারছো এবং বাসায় বসে একটু প্র্যাকটিস করবে। যেমন আমি তোমাদের এর পরে যেটা আছে 3, 4, 5 এইগুলি তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবে। আমরা আশা করি তোমরা অবশ্যই এই বিষয়গুলি ভালোভাবে দেখেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নক করবে এবং আমাদের স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই সেটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে থাকবে সবসময়। আমাদের কোন ক্লাসটা হচ্ছে, কিভাবে হচ্ছে, আরও অন্যান্য ক্লাস হচ্ছে, তোমরা সবগুলো চেষ্টা করবে পড়ালেখা চালিয়ে যাওয়া এবং আমাদের সাথে থাকবে। যদি কোনো ধরনের সমস্যা হয় নাম্বারে ফোন দিবে এবং কমেন্টে জানাবে যদি কোনো টুকিটাকি বিষয় যে জানতে হয় যা হয়। যাই হোক, আশা করি এই সময় সবাই ভালো থাকবে, বাসায় সুস্থ থাকার চেষ্টা করবে। সে পর্যন্তই আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।